নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পূজা স্পেশাল রান্নাঘর। আজ এই রান্নাঘরে আমি আপনাদের কাতলা মাছের কালিয়া বানিয়ে দেখাবো কিভাবে বাড়িতে থাকা উপকরণ দিয়েই এবং অল্প সময়ের মধ্যে কিভাবে এরকম অনুষ্ঠান বাড়ির স্বাদের মতন কিভাবে এই কাতলা মাছের কালিয়া বানানো যায়, সেই রেসিপিটি আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমি কিভাবে এই রেসিপিটি বানাই। চলুন বন্ধুরা, এই কাতলা মাছের কালিয়া বানাতে কি কি উপকরণ লাগবে সেগুলো একবার দেখে নিই। আমি প্রথমেই নিয়েছি টক দই, টমেটো ভালো করে পেস্ট করে নিয়েছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা আর পেঁয়াজ কুচি, আর নিয়েছি কাঁচা লঙ্কা বাটা। এই যে কাতলা মাছ আমি ভালো করে ধুয়ে রেখেছি, এতে আমি নুন হলুদটা মাখিয়ে নেব। একটু হলুদ দিয়ে দিলাম, আর নুন দিয়ে দিলাম। মাছটা আমি ভালো করে মেখে নেব। তার আগে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিলাম। তেলটি ভালো করে গরম হতে হতে আমি মাছটি দিয়ে ভালো করে মেখে নেব। মাছগুলি আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। এভাবে মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, তেলটা অনেকটা গরম হয়ে গেছে। বেশ ভালো করে তেলটা গরম করে নিতে হবে, নাহলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে। আমি এবার মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবার আমি একটু তুলতে দেখবো মাছগুলো ভাজা হয়েছে নাকি। একটু করে ভাজা হয়ে গেছে। আর একটু আমি ভেজে নেবো ভালো করে। এই দেখুন বন্ধুরা, আমার মাছগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি একটি পাত্রে তুলে নিলাম। এইভাবে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। এরপরে আমি বাকি মাছগুলো ভেজে নেব। এগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নেব। মাছগুলো ভেজে নিয়ে আমি আপনাদের আবার দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, মাছগুলো বেশ লাল লাল ভাবে ভাজা হয়ে গেছে। এবারে এগুলো আমি তুলে নিলাম। দেখুন বন্ধুরা, তেলটি বেশ গরম হয়ে গেছে। এতে আমি এবার দিয়ে দেব এলাচ, দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম দারচিনি। একটু হালকা লাল লাল হলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু লাল লাল করে ভেজে নিতে হবে।
পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে গেলে দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো বেশ লাল লাল হয়ে গেছে। এতে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। এটা আমি ভালো করে কষিয়ে নেব। এটা আমি ভালোভাবে কষিয়ে নেব যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। দেখুন বন্ধুরা, একটু লাল লাল হয়ে গেছে। এবার আমি এতে পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। এটাকে ভালো করে কষিয়ে নেব। এবার এতে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিলাম আর 1 চামচ দিলাম লঙ্কার গুঁড়ো। আর এর সাথে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা আমি বেশ ভালোভাবে কষিয়ে নেব। আমি আগে কাঁচা লঙ্কা বাটাটা দিয়েছি, তাই এখানে গুঁড়ো লঙ্কাটা একটু কম দিলাম। মশলাটা ভালোভাবে কষে নেব। মশলার থেকে তেল বেরিয়ে গেলে আমি এখানে টমেটো পেস্টটা দিয়ে দিলাম। এটা বেশ ভালোভাবে কষে নেব। এবার এইদিকে এখানে নিয়ে নিয়েছি আমি টক দই। এই টক দইটা আমি ভালোভাবে ফাটিয়ে নেব। মানে টক দইটা কড়াইতে দিলে মশলাটা কেটে যেতে পারে, তাই আমি একটু ভালো করে এই টক দইটা ফাটিয়ে নিলাম। টক দইটা আমি একটু কম দিয়েছি, কারণ ওখানে 2টো টমেটো বাটা দিয়েছি, তাই এখানে টক দইটা একটু কম দিলাম। দেখুন বন্ধুরা, মশলাটার থেকে তেলটা বেশ বেরিয়ে গেছে। এবার আমি এখানে টক দইটা দিয়ে দিলাম। আরও একবার ভালোভাবে মশলাটা কষে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা থেকে তেলটা ছেড়ে গেছে। এবার এখানে আমি জল দিয়ে দিলাম।
জল দেওয়ার পর এটি ফুটে গেলে তারপর আমি মাছগুলো দিয়ে দেবো। একটু ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, ফুটে গেছে। এরপর আমি মাছগুলো একটু একটু করে এতে দিয়ে দেবো। আরো কিছুক্ষণ, বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে ফুটে গেছে। এবারে একটু নামানোর সময় আমি কিছু উপকরণ এতে আর একটু দিয়ে দেবো, তাহলে খাবার আরও খেতে টেস্ট হবে। আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম, তাহলে নুন ঝালের ব্যালেন্সটা ঠিক হবে। আর এক চামচ ঘি দিয়ে দিলাম। আর সবশেষে দিয়ে দিলাম গরম মশলা। এই দেখুন বন্ধুরা, আমার কাতলা মাছের কালিয়া রেডি। এইভাবে আপনারা বাড়িতে বানাবেন। এটা এবার আমি নামিয়ে দেবো। আস্তে আস্তে নামাতে হবে যাতে মাছগুলো না ভেঙে যায়। এই দেখুন বন্ধুরা, আমার কাতলা মাছের কালিয়া রেডি। এভাবে আপনারা বাড়িতে বানাবেন। বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কীরকম হয়েছে। খুব সুন্দর একটি টেস্ট হবে। আমরা অনুষ্ঠান বাড়িতে এই কাতলা মাছের কালিয়া খেয়ে থাকি, কিন্তু বাড়িতেও এইভাবে বানিয়ে দেখবেন, একদম অনুষ্ঠান বাড়ির মতনই স্বাদ হবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।